একজন ব্যক্তি আসলো, যার নাম আমরা বলছিলাম হাবিবে নজর। হাবিবে নজর তিনি একজন ইমানদার ছিলেন, যিনি রাসূলগণের কথার উপরে বিশ্বাস করে ঈমান আনছিলেন। তিনি আয়েশা বলছিলেন, একজন ব্যক্তি এসে বলছিলেন যে তোমরা নবীগণের কথা মান্য করো এবং এমন ব্যক্তিকে মান্য করো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যারা ভালো কাজ করানোর পরে, ভালো কাজ দেখানোর পরে তারা প্রতিদান চায় না, বদলা চায় না, এবং তারা হেদায়েত প্রাপ্ত। তো এই কথাগুলো গত সপ্তাহে আমরা এগুলো আসছিলাম। এক ব্যক্তি আইসা এই কথাগুলো বলল, যেখানে সব মানুষগুলোই তাদেরকে অস্বীকার জানায়। কারণ সমাজের কেউ ইমানদার না, কেউ দিনের পথে নাই। ওই আন্তাকিয়া গোত্রের লোকের কেউ আল্লাহকে মানে না। তারা তিনজন, তারা সবাই তিনজনকেই অস্বীকার জানাইল। এখন দেখতেছে যে তাদের মধ্য থেকে একজন কি আনছে, ঈমান আছে। এখন তারা জিজ্ঞেস করছে, তুমি আবার নতুন ধর্ম গ্রহণ করলা কবে থেকে? কি বলো? তুমি আবার নতুন ধর্ম গ্রহণ করলা কবে থেকে? আমরা তো প্রতি মাসে প্রত্যেক পূজা করি, তুমি আবার এক আল্লাহর পূজা করলা কবে থেকে? তখন ওই ব্যক্তি হাবিবে নজর, ওই ব্যক্তি বলতেছেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী, আমার কি হলো যে আমি কি তার ইবাদত করব না? কি বলতেছে এই কথাটা? ওই একজন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। হাবিবে নজর তখন তার আন্তাকিয়া গোত্রের সব লোকদেরকে উত্তর দিতেছেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী, আমি কেন তার ইবাদত করব না? আমার কি হলো, আমি কেন তার ইবাদত করব না? আল্লাযী ফাতারানী আয় আল্লাযী খলাকানী, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি কেন তার ইবাদত করব না? ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তো সবার ফিরে যেতে হবে। কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহর কাছে। আমি কেন অনেক মাবুদকে মানবো, অনেক খোদাকে মানবো? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো একজন, আমি কেন তার ইবাদত করব না? হাবিবে নজর এই কথা বলেছে, ওয়া ইলাইহি তুরজাউন, আর একদিন তার কাছেই সবার ফিরে যেতে হবে। এরপরে আরো বলতেছেন, আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি কি এক আল্লাহর দাসত্ব করা থেকে অন্য কোনো মাবুদকে ধরব? এক আল্লাহর উপাসনা করা
থেকে বিরত থেকে আমি কি অন্য কোনো মাবুদ বানানো কোনো স্রষ্টার আমি কি ইবাদত করব? তোমরা যেটা করতেছো আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমান বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউকিলুন। হাবিবে নজর আবার বলতেছে যদি ইউরিদনির রহমান আল্লাহ যদি আমাকে কোনো ক্ষতি পৌঁছাইতে চায়, কি করতে চায়? ক্ষতি করতে চায়। আল্লাহ যদি আমার কোনো বিপদ দিতে চায়, ক্ষতি দিতে চায়, লা তুগনি আন্নি শাফাআতুহুম, তোমাদের কারো ক্ষমতা নাই যে আমাকে এই ক্ষতির থেকে তোমরা বাঁচাও। তোমাদের মাবুদ, তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের ইবাদত করো, তাদেরও ক্ষমতা নাই আমাকে বিপদ থেকে উদ্ধার করা। ওয়ালা ইউকিদুন, আল্লাহ যদি আমাকে কোনো বিপদ দেয়, তাহলে তোমাদের কারো কোনো ক্ষমতা নাই যে আমাকে মুক্তি দিবা। দেখেন এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। এক এলাকার ভিতরে কেউ আল্লাহকে মানে না, বরঞ্চ তাদের কাছে তিনজন নবী এসে বুঝাইল বারবার। তখন তারা তিনজন নবীকে কি করে দিল? তাদেরকে ডিনাই করে দিল। এখন তাদের কওমের গোত্রের একজন লোক সে এসে বলতেছে যে আমি এক আল্লাহর ইবাদত শুরু করছি এবং আল্লাহর ইবাদত ছাড়া আমি যাবো কোথায়? কারণ তার কাছেই তো ফিরতে হবে। যেমন ঘুড়ি যারা উড়ায়, ঘুড়ি নাড়ই থাকে, ঘুড়ি থাকে কিনা? নাড়ই থাকে মালিকের হাতে। ঘুড়ি তো সুতা ছাড়তে 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 বহুত উঁচায় পৌঁছাই যায়। কারণ ঘুড়ি যদি মনে করে যে আজকে আর আমার মালিকের বাড়ি যাওয়া লাগবে না, আমি এখন আকাশে থাকবো, পারবে? কারণ নাড়ই কার হাতে? মালিকের হাতে। আপনি আমি যাই করি না কেন, যত কিছুই করি না কেন, আমার যে সুতা, আমার জীবনের সুতার গণ্ডি ওই আল্লাহ তাআলার হাতে আছে। একদিন টান মারবে আমার চলে যেতে হবে, কথা ঠিক কিনা? তিনি ওই কথা বলতেছেন ওয়া ইলাইহি তুরজাউন, তার কাছেই ফিরে যেতে হবে। এরপরে বলতেছেন আমি কেন অন্য কোনো মাবুদকে, অন্য কোনো বানানো প্রতিমা মূর্তিকে কেন পূজা করব তোমাদের মতন? আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি যদি আমাকে কোনো বিপদ দেন, তাহলে কারো কোনো ক্ষমতা নাই আমাকে বিপদ থেকে উদ্ধার করবার। এখানে একটা শব্দ উনি ব্যবহার করছেন যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়ে দিয়েছেন, শাফাআতুহুম লা তুগনি আন্নি শাফাআতুহুম। আমাকে যদি আল্লাহ কোনো মুসিবতের ভিতরে দিয়েই দেয়, তোমাদের যত মাবুদ আছে, তোমাদের যত পীর আছে, তোমাদের যত খোদা আছে, কেউ সুপারিশ করে আমাকে মুক্তি দিতে পারবে না। শাফাআত, শাফাআত শব্দের অর্থ সুপারিশ। আমরা অনেক মানুষ ভুলের ভিতরে আছি যে আমাদেরকে হয়তো বা কোনো পীর, কোনো মুর্শিদ, কোনো কেবলা বাবা, কোনো ফতে বাবা আমাকে মনে হয় পার করে নিয়ে যাবে। কিয়ামতের মাঠের অবস্থা একটু শুনেন। কিয়ামতের ওই বিভীষিকাময় মাঠে সবাই যখন পেরেশান হিসাব নিকাশের জন্য, কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর সাথে কথা বলার, কারো কোনো ক্ষমতা নাই। সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার শেষ দিন পর্যন্ত যত মানুষ আসবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপিটক যত আছে, সব মানুষ
সালামের কাছে যাবে। কার কাছে যাবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, আমাদের জন্য আপনি একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। বুখারী শরীফে কয়েক জায়গায় আসছে, কিতাবুত তাওহীদ 2 নম্বর খণ্ডের ভিতরে আসছে। তো এরপরে আদম আলাইহিস সালাম বলবেন, লাইসা হুনা, আমার আজকে কোনো শক্তি নাই, কারণ আমি আল্লাহর কাছে ধরা। আমাকে আল্লাহ তাআলা যেই ফল খাইতে নিষেধ করছিলেন, যেই গাছের ফল খাইতে নিষেধ করছিলেন, শয়তানের প্রচলনায় আমি ফল খাইছিলাম। আদম আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণা দিয়ে কি খাওয়াইছিলেন? বন্ধন খাওয়াইছিলেন। আল্লাহ আমাকে নিষেধ করছিলেন, কিন্তু এইটা কোনো দোষ ছিল না, তারপর আমি খাইয়ে ফেলাইছি। আল্লাহ যদি আজকে আমাকে এই জন্য ধরে, আমি কি জবাব দেব? আমি আজকে সুপারিশ করতে পারবো না। এই কথা কে বলবে? হযরতে আদম আলাইহিস সালাম। যাও যাও, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামও এইভাবে বলবেন, আজকে আমার কোনো শক্তি নাই, আমি কোনো সুপারিশ করতে পারবো না, কারণ আমি আমার ছেলে কেনানের জন্য দোয়া করছিলাম। ছেলে আমার আল্লাহকে মানে, তারপর আমি দোয়া করছিলাম যদি আল্লাহ এই জন্য ধরেন। এরপরে সবাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে সকল মানুষকে উত্তর দিবেন, আমি তো পারবই না, কারণ আমাকে যদি আল্লাহ তাআলা আজকে জিজ্ঞাসা করে, আমি 3 জায়গায় একটু মিথ্যা কথার মতো বলছিলাম। আসলে মিথ্যা না, আসলে কি না, কিন্তু একটু তাওরিয়া, এখানে আরবিতে বলে তাওরিয়া। কারণ তার পিতা তাকে পূজা করার জন্য, মূর্তি পূজা করার জন্য নিয়ে যেতে চাইছিল, তার গোত্রের লোক। তখন বলছিলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি শারীরিক অসুস্থ না। মানুষ অসুস্থ থাকে কয় প্রকার? 2 প্রকার। এক হলো শরীরে অসুস্থ, আর একটা কি মানসিক অসুস্থ। তো উনি বলছিলেন যে আমি মানসিকভাবে অসুস্থ, কিন্তু মানুষ তখন বুঝছে যে এই লোকটা মনে হয় অসুস্থ, আর আজকে মেলায় নেওয়া লাগবে না। এই জন্য যে এরকম একটা কথা বলছি, আরো 2টা কথা, লম্বা কথা, তাওরিয়া করা বলে। আসলে মিথ্যা না, সত্য কথাই একটু ঘুরিয়ে বলা। একটু কি বলা? ঘুরিয়ে বলা। কিন্তু তারপরে যদি আল্লাহ তাআলা আজকে আমাকে এই জন্য ধরে, আমার আজকে কোনো ক্ষমতা নাই যে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, মাথা তুলে জাগানোর শক্তি নাই। এরপরে সকল মানুষ মুসা আলাইহিস সালামের কাছে আসবে। মুসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এরপরে সকল নবী, সকল মানুষ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তো পারবই না, আমার তো পারবই না, কারণ কিছু মানুষ দুনিয়াতে আমাকে আল্লাহর পুত্র হিসেবে ঘোষণা করছে, আমি তাদেরকে বলি নাই। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে কি মনে করে? আল্লাহর পুত্র মনে করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তো তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কি আমরা সূরা ইখলাসে কি পড়ি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মানে কি? যিনি কাউকে জন্ম দেন না, যিনি কারো থেকে জন্ম নেন নাই, যার কোনো পিতা নাই, জন্মদাতা নাই, আর যিনি কাউকে জন্ম দেন না, তিনি হলেন আল্লাহ। তিনি কি? আল্লাহ। তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো থেকে জন্ম নেন নাই। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। আমাকে কিছু মানুষ আল্লাহর পুত্র বইলা সারা জীবন আমাকে বলছে আল্লাহর পুত্র। আল্লাহ যদি আমাকে এই জন্য ধরে, যদি জিজ্ঞেস করে, তাহলে আমি কি জবাব দেবো? আমি আজকে সুপারিশ করতে পারবো না। তোমরা সবাই মিলে চলে যাও শেষ জামানার নবী, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী,
সারা বিশ্বের সমস্ত জগতের মহামানব মহানবী তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে থাকবেন আর আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব আপনি আপনার মাথাকে উঠান, আজকে সাল তুক্তা আপনি যা চাইবেন আজকে তা দিয়ে দেওয়া হবে, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করা হবে। তাহলে কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবেন একজনকে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও আল্লাহর হুকুমে, তাও কি আল্লাহ। আর কিছু মানুষ ধান্দায় করে আছে যে আমার পীর অমুক দস্তগীর আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাইবে, যেখানে নবীরা কিয়ামতের মাঠে আফসোস আফসোস করবে, নাফসি নাফসি করবে, তারা নিজেরা বলবে আমি সুপারিশ করতে পারি না। সেখানে কিছু মানুষ গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর এই সমস্ত ভণ্ড পীরেরা আছে কি যে আমাকে সুপারিশ নিয়ে যাইবে, আমারে কি করবে। মাজার পূজারীর মুরিদরা সবাই মনে করে আসছে যে আমাকে মনে হয় আমার পীর সাহেব কি করবে, সুপারিশ করে নিয়ে যাবে। যেখানে নবীদেরই ক্ষমতা নাই, যেখানে নবীদেরই কি নাই ক্ষমতা নাই, সেখানে এইরকম পীর, যেই পীর গাঞ্জা খাইতে খাইতে তার দাড়ি সব লাল হয়ে গেছে, গাঞ্জা খাইতে খাইতে মোসেখান থেকে লাল হয়ে বাস করে গেছে, কথা ঠিক কিনা বুঝেন নাই মনে হয়। রাত্র হইলেই ছায়ার তলে নিয়ে মহিলাদেরকে নিয়ে বিভিন্ন আকামের সাথে লিপ্ত হয়, দিনের বেলায় প্রকাশ্যে গাঞ্জা টানে। এই সমস্ত তাদের মুরিদরা তারা বলে কি আমরা আমাদেরকে পীর সাহেব আমাদের বাবা কোথায় নিয়ে যাবে, জান্নাতে নেবে। তাই উনি ওই কথাই বলছিলেন লা তুগনি আন্নি শাফাআতুহুম, আমাকে যদি আল্লাহ তাআলা কোনো মুসিবত মহাবিপদের ভিতরেও দেয় তাহলে কোনো মানুষের, এমনকি তোমাদের কোনো মূর্তিরও ক্ষমতা নাই, প্রতিমার কোনো ক্ষমতা নাই, তোমাদের দেবদেবীর কোনো ক্ষমতা নাই যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে আল্লাহ তাআলা কারোকে জন্ম দেন না, জন্ম নেন না। কি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন না, জন্ম নেন না। একটা ধর্মের লোক আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, তাদের দেব দেবতারা আবার বিবাহ করে, তাদের সন্তানও হয়, তাদের সন্তান আবার প্রেম লীলা খেলে। এই কৃষ্ণকলি আবার কি করে, প্রেম লীলা খেলে, এ আবার দেবতা। তাদের ধর্মগ্রন্থে রামায়ণের ভিতরে, মহাভারতের ভিতরে খুলে দেখবেন যে এখানে লেখা আছে একজনের নাম কৃষ্ণবর্ণ, কালো, এর এই দেবতার নাম কৃষ্ণ। সে যুবক অবস্থায় মহিলারা যখন গোসল করতে যাইতো সে ঘাটের উপরে, গাছের উপরে দাঁড়াই থাকতো, একেবারে সরাসরি ওদের রামায়ণের ভিতরে লেখা আছে। গোসল করতে যাইতো আর মহিলাদের পোশাকগুলো নিয়ে এবং উলঙ্গ অবস্থায় এইগুলা দেখতো। এই বেহায়াপনাও কি দেবতা হইতে পারে? হ্যাঁ, এও দেবতা। তা আমরা এমন একজনকে রব হিসাবে মানি যেই রব, যেই আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কাউকে জন্ম নেন নাই, কারো থেকে জন্ম গ্রহণও করেন নাই। তো এরপরে উনি এই কথা বলার পরে ইন্নী ইদাল্লাফি দালালিম মুবিন, আমি যদি তোমাদের কথা মানি, আজকে এক আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে যদি অনেক আল্লাহর ইবাদতকে করি তাহলে আমি তো গুমরাহির ভিতর পড়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। আচ্ছা বলেন, কোন এলাকায় যদি কেউ যেটা করে না একজনে করে, সবাই তার দিকে চোখ তুলে তাকাইবে কিনা? এর একটা উদাহরণ আমি মাঝে মধ্যে দিয়ে থাকি। সেটা হলো, এক এলাকায় রাজার ইচ্ছা করছে, রাজার কাছে একটা পুকুর আছে এবং পানি আছে, এক এলাকায় পানির খুব সংকট দিছে, পানিতে মহামারী, পানি খাইলেই রোগ হয়, পানি খেলে কি হয়? রোগ হয়। কিন্তু রাজার পুকুরের পানিটা ভালো পানি, ওইটাই আর পানিতে রোগ ছড়ায় নাই। তো পানি ওই এমন একটা অবস্থা হয়েছে যে পানি খাওয়ার পরে সব মানুষ পাগল হয়ে গেছে। সব মানুষ কি গেছে? আচ্ছা, যদি এক নাম্বার পাগল হয় তো এক নাম্বার পাগল আলামত কি? পোশাক টোশাক খুললে আনে নাকি? যে এক নাম্বার পাগল এ কি করে? পোশাক টোশাক খুললে আনে। এখন রাজার পুকুরের পানি খেয়েছে শুধু রাজা আর মন্ত্রী, আর দেশের সবাই পানি খেয়েছে কি পানি? বিষাক্ত পানি, যে পানি খেলে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এখন ওই এলাকার সব মানুষ কি বলেন তো? এক নাম্বার পাগল কোনটা? যার কোনো গায়ে কিছু নাই, কারণ কি সব কি
সব উলঙ্গ। আর রাজা আর মন্ত্রী সে তো কি ভালো মানে খেয়েছে, সে তো আর কি পাগল না। এখন এলাকার সব পাগলরা বৈঠক বসছে, আমাদের কারো গায়ে কোনো পোশাক নাই, আমরা সবাই এক প্রকার মানুষ, এক পদের মানুষ। আর ওই দুইটা পাগল দেহ বড় লম্বা লম্বা জামা পরে ঘুরে। পাগল কয় কারে? কি যে ভালো পোশাক পরছে, যে ডাক্কে ডুক্কে রাখছে, আরে কি কয়? কিনলে কননি? ওই এলাকার সবাই পাগল। এখন ভালো মানুষ দেখলো কি কয়? পাগল কয়। তো ওই আন্তাকিয়া গোত্রের সব ছিল মূর্তি পূজারী। এখন রসুল 3 জন গেছে, তাদেরকে মানে নাই। এখন দেখতেছে যে তাদের গোত্র থেকে একজন জ্বালাই গেছে, যে একজন আল্লাহরে মানে, তাহলে এই জন্যই পাগল। কারণ এইজন কি হয়েছে? তা আমরা সাধারণত পাগল দেখলে কি করি? ইট পাটকেল মারি। তখন ওই ব্যক্তি, এই আন্তাকিয়া এই লোক, এই গোত্রের ইমানদার ব্যক্তি বলতেছেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন, আমি এক আল্লাহর ঈমান আনছি, ফাসমাউন, তোমরা আমার কথাগুলোকে শোনো এবং নবীদেরকে মানো। তখন তারা মনে করতেছে আমরা সবাই এক ঢঙ্গের, এই লোকটা আর এক ঢঙ্গের, অতএব এই লোকটা পাগল, এই লোকটাকে সমাজ থেকে তাড়াইতে হবে। কথা ঠিক কিনা? সমাজের সব ইমামরা মরার বাড়ি খাইতে উপরে পড়ে, একজন জানা, তার মানে সমস্যাই একজনের ভিতরে। সমস্যা কয়জনের ভিতরে? একজনের ভিতরে। সব ইমামরা মহিলাদের সাথে ওরে আড্ডারে পান খাওয়ার পরে পান খাইতেছে, দিদার সে গল্প করতেছে। একজন ইমাম শুধুমাত্র, হ্যাঁ একজন মুসল্লি আছে, এ কেউ দেখলেই দৌড় দেয়। তার মানে এর ভিতরে সমস্যা। সমস্যা কোন জায়গায়? সমস্যা সবার ভিতরে। আর দোষ পড়ছে যে সমস্যা নাই, তার ভিতরে সমস্যা। এখন ওই ব্যক্তিকে তাফসীরের কুরতুবের ভিতরে আসছে এবং তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে, তাফসীরে নাসাবির ভিতরে লিখছেন, এই হাবিবে নজর এই ব্যক্তিটাকে যখন সমাজের কেউ আল্লাহকে মানে না, একজনে যেহেতু মানে, এই লোকটাকে পাথর নিক্ষেপ করতে 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 মানে ফেলাইছে। পাথর নিক্ষেপ করতে করতে কি তাফসীরে কুরতুবের ভিতরে লেখা, ওনাকে যখন পাথর নিক্ষেপ করে তখন উনি বলে, রব্বি ইহদি কওমি। এই ব্যক্তি হাবিবে নজর মরতে মরতে বলতেছে, আল্লাহ আমার এই জাতিটাকে আপনি হেদায়েত দান করেন। জাতিটাকে কি করেন? মরে তারপরও কি করে? জাতির জন্য সুকামনা করে যায়। আর ইমানদার তো তারা যারা নিজের কামনা করে না, যারা জাতির কামনা করে। নিজে অভাবে থাকার পরেও জাতিদেরকে নিয়ে গর্ব চিন্তা ফিকির করে যায়, এরা হলো আসলে ইমানদার। কার পিছনে ঘুরেন? যে নিজের অবস্থায় নিজেই এখন পলাতক আছে, তার পিছনে ঘুরে কোনো লাভ নেই। এমন নেতাকে খুঁজেন যেই নেতা কিয়ামতের মাঠে বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য স্লোগানে বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নেতা যদি নেতার মতো হয়, তিনি হলেন কেডা? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি কার পিছনে ঘুরি? যে একটু পরেই চেনে না, যে দল ঘরলেই চেনে না, যে মামলা ঘরলেই চেনে না, আমি তার পিছনে ঘুরি। তো ওই লোকটাকে শহীদ করা হলো। শহীদ করার সময় ওটাকে যখন শহীদ করা হয়, তাফসীরে কুরতুবীর ভিতরে লেখেন, কিলা দুখুলিল জান্নাহ। একদিকে পাথর নিক্ষেপ করতেছে মানুষেরা। পাথর কি লেগে নিক্ষেপ করে? এক আল্লাহকে মানার জন্য। এক আল্লাহকে মানার জন্য স্টিম রোলার চালাইতেছে, নির্যাতন চালাইতেছে। শেষ জামানায়ও প্রত্যেকটা ঘরে ঘরে আবু জাহেল মার্কা লোক আসবে, যেই লোকগুলা ইমানদারকে সব সময় অত্যাচার করতে থাকবে। হুজুর কই আবু জাহেল কই? আমার সামনে তো পড়ে না। আপনি একসাথে আবু জাহেল কন, আবু লাহাব কন, আমার সামনে তো আবু জাহেল আবু লাহাব পড়ে না। কয় আপনি বেলাল হন, তাহলে আবু জাহেলকে টের পাইবেন। বেলাল হওয়ার কারণে, আহাত আহাত বলার কারণে তিনি নির্যাতন ভোগ করছেন, সহ্য করছেন, কষ্ট করছেন। আপনি তো বেলাল না, তাই জন্য আবু জাহেল চোখে দেখেন না। আপনি তো সেই উসমান হতে পারেন নাই, আপনি আবু জাহেলকে দেখবেন কিভাবে?
আপনি বেলাল হন, অতি শীঘ্রই আপনি দেখবেন আপনার ঘরের ভিতরে আবু জাহেল আছে। এই দুনিয়ার সব কুল কায়নাতের মালিক কে বলেন? আপনাদের আমাদের মালিক কে বলেন? আল্লাহ। যে সব কিছুর মালিক তার কথা চলবে নাকি যে কিছুর মালিক না তার কথা চলবে? সব কিছু যিনি মালিক তার কথা চলবে। শুধুমাত্র আপনি আবু জাহেল বিশ্লেষণের জন্য এতটুকু বলেন যে যিনি মালিক আইন চলবে তার, দেখবেন আবু জাহেল বাইরে গেছেন। সংসদে তোমার আইন চলবে না, চলবে আল্লাহর আইন। তাহলে দেখবেন আবু জাহেল কতজন দাঁড়াই গেছে, 313 জনের একজনও খালি থাকবে না, সব আবু জাহেল বেরিয়ে যাবে। কেউ আল্লাহর আইন চায় না, কেউ না আল্লাহর আইন চায় না। টুপি পাগড়িওয়ালা না, এও আল্লাহর আইন চায় না। তো ওই ব্যক্তি যখন তাকে পাথর নিক্ষেপ করা হইতেছে, একদিকে দোয়া করতেছে, আল্লাহ আমার এই জাতিটাকে আপনি হেদায়েত দেন, গোমরা করেন না। অন্যদিকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা বইলা দিয়েছেন কিলা দখুলিল জান্নাহ, তার সামনে তার জান্নাতটা তুইলা ধরো। সুবহানাল্লাহ। তার সামনে তার জান্নাতটা, সে যে জান্নাতটা যাবে এই জান্নাতটা তুলে ধরো। ওই আয়াতের ভিতরে লেখছে কিলা দখুলিল জান্নাহ, তাকে বলা হলো সে যেন জান্নাতে প্রবেশ করে। মরতেছে এই অবস্থায়। শহীদ, শহীদের একমাত্র মর্যাদা হলো জান্নাত, আর কোনো হিসাব নাই, আর কোনো কিতাব নাই। শহীদকে আল্লাহ তাআলা গায়বী ভাবে গোসল দেয়। শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নেয়ামতের পানি দ্বারা গোসল দেয়। যেরকম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাকে কে গোসল দিছে? হানজালাকে ফেরেশতারা। কে গোসল দিছে? ফেরেশতারা গোসল দিছে। হানজালার গোসল হয়েছে ফেরেশতার মাধ্যমে। এবং গোসল যে করাইতেছে, টপ টপ করে পানি পড়তেছে, সবাই লক্ষ্য করে দেখতেছে। এর জন্য হাদিসের ভিতরে আছে আন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন গুসিলা, যাকে গোসল দেওয়া হয়েছে আল্লাহর মাধ্যমে, আল্লাহ তাআলা কুদরতির মাধ্যমে তাকে জান্নাতের পানি দিয়ে নাজ নেয়ামত দ্বারা গোসল দিছে। শহীদের, শহীদকে কোন হুকুম হলো, শহীদ যদি মারা, শহীদ হওয়ার পরে ওই ব্যক্তির আলাদা কোনো কাফনের কাপড় দরকার নাই, ওই ব্যক্তির গোসলের প্রয়োজন নাই। ওই ব্যক্তিকে যেই অবস্থা আছে শুধু জানাজা পরে কবরের ভিতর দিয়ে দাও, তার নাজ নেয়ামত তার জন্য অপেক্ষা করতেছে, একটু দেরি করো না। ওই ব্যক্তিকে যখন এই কথা বলা হইতেছে তোমার জান্নাত তুমি দেখো, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন তিনি বললেন ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আফসোস আমার কওম যদি আজকে বুঝতে পারতো। ইয়া লাইতা, আফসোস, কওমি ইয়ালামুন, আমাকে যে আল্লাহ তাআলা কি দিয়েছে, কি নাজ নেয়ামত দিয়েছে, সেটা যদি আমার কওম বুঝতো তাহলে আমার উপরে এই স্টিম রোলার চালাইতো না, এবং তারাও অলক্ষ কোটি দেবতার কথা মানতো না, এক আল্লাহকে সিজদা দিত। এক আল্লাহকে কি দিত? বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। বিমা গফারা লি রাব্বি, আমাকে যে আল্লাহ তাআলা আজকে মাফ করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আর আল্লাহ আমাকে সম্মানিত করেছেন জান্নাতের ভিতর ঢুকাইয়া। এক আল্লাহকে মানার কারণে আজকে যারা বুঝতেছেন আল্লাহর ইবাদত করলে এই অবস্থা হবে, আর আল্লাহর ইবাদত না করলে এই অবস্থা হবে, তারা ওই দিন কিয়ামতের মাঠে সবকিছু টের পেয়ে যাবে, সবকিছু তাদের সামনে খুলে যাবে। উনি বলতেছেন ইয়া ক্বালা ইয়া লাইতা কওমি, হায় আফসোস এই আন্তাকিয়া গোত্রের লোকগুলা যদি আমাকে আজকে বুঝতো যে আল্লাহ আমাকে কিভাবে মাফ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা এই অবস্থা দেখে আর ধৈর্য রাখলেন না, কারণ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, দেখে বান্দা ঠিক হয় কিনা। মাঝে মধ্যে একটু নাড়া দেয়, মাঝে মধ্যে একটু ভূমিকম্প দেয়, মাঝে মধ্যে একটু বিপদ দেয়, দেখে এই বান্দাটা ফিরে আসে কিনা। মাঝে মধ্যে মুসিবত দিয়া বান্দাকে পরীক্ষা করে, দেখে ঠিক হয় কিনা। দেখে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে থেকে আল্লাহকে সিজদা না দিয়ে লক্ষ কোটি কোটি দেবতাকে সিজদা দিতেছে, আল্লাহকে না মাইনা শিরক করতেছে। আল্লাহ তাআলা সব দেখতেছে, কিন্তু তারপরও আল্লাহ তাআলা কিন্তু সাথে সাথেই ধরে না। আপনি আমি আমার কাছে যদি কেউ অন্যায় করে, আমরা সাথে সাথে কি করি? সাথে সাথে অ্যাকশন।
সাথে সাথে অ্যাকশন করে নেই। কিন্তু আল্লাহর কিন্তু এইটা না, আল্লাহ সাথে সাথে অ্যাকশন সবসময় নেন না। তো আল্লাহ তাআলা দেখলেন এই গোত্রটার কাছে আমি একে একে 3 জন নবী পাঠাইলাম, কিন্তু তারা কি করলো না, মানল না, বরঞ্চ নবীদেরকে হত্যা করলো। এবং তাদেরই বংশের গোত্রের একজন লোক, যে লোকটা হকের দাওয়াত দিল, তারপরও তাকে হত্যা করলো। এখন আল্লাহ তাআলা আর অপেক্ষা করলেন না, সাথে সাথে তাদেরকে সবাইকে আযাব দিলেন। কি আযাব? আল্লাহ বলেন, ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওমা কুননা মুনজিলিন। আল্লাহ বলেন যে আমি এই কওমকে মারার জন্য আসমান থেকে কোনো ফেরেশতাও নাজিল করি নাই, আসমান থেকে কিছুই নাজিল করি নাই, কোনো সৈন্যও নাজিল করি নাই যে অমুক সৈন্য রাজিয়ে তাদেরকে মেরে ফেলাইনি। কি আল্লাহর মারতে কি সৈন্যের প্রয়োজন, আর্মির প্রয়োজন? হ্যাঁ, এর সবচেয়ে বড় উদাহরণ সোয়ে ও খসমে কে তীরন্দাখতা পুশায়ে কারশ কে ফায়ত সাখতা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহকে মানেন, আল্লাহকে না মানলে কিন্তু এই অবস্থা হবে। নমরুদ কি বলে, তোমার আল্লাহ কোথায় থাকে? কয় আসমানে। কি বলে? আর নমরুদ তার মন্ত্রীকে বলে, মন্ত্র এই একটা তীর দাও। কি দাও? একটা তীর আসমানে মারছে। কয় যাও ইব্রাহিম, যাও তোমার আল্লাহকে আজকে মারিয়ে ফেলাম। কি আল্লাহ মারাছে? আল্লাহ কি করবে? আল্লাহর দিকে নাও, তোমার আল্লাহর আমি মারিয়ে ফেলাই। তোমার আল্লাহ বলে আমার মারবে, আমি তোমার আল্লাহরে মারিয়ে ফেলাই। আল্লাহ তাআলাও আবার কি করছেন, একটু এর সাথে বলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহকে যেহেতু মানছো, তাহলে তীর যেহেতু মারছো আসমানে, তাই আল্লাহ তাআলা আবার ফেরেশতাদের মাধ্যমে ওই তীরের আগায় একটু রক্ত মাখাইয়ে পাঠাই দিছে। আর নমরুদ তো কি, তোমার আল্লাহ শেষ, তোমার আল্লাহ কি আল্লাহ তাআলা এরপরে নমরুদকে মারার জন্য অনেক বড় কোনো কামান সৈন্য দল পাঠায় নাই। আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশাকে পাঠাইলেন, যে ল্যাংড়া মশা তোর আর কোনো কাম নেই, নাক দিয়ে খালি ঢুকে যাবি। কি নাক দিয়ে ঢোকার পরে মাথার ভিতরে মাঝে মাঝে একটু টুক্কা মারবি, আর কিছু করবি না। তো মাসি ওই একটু একটু পর পর একটু মাথায় একটু টুক্কা দেয়, মাথা ঝিনঝিন ব্যথা করে। কোনো ঔষধে কাম হয় না, কোনো ডাক্তারে কাম হয় না। একদিন হঠাৎ করে মাথা একটা বাড়ি দিল, এখন দেখেন ব্যথাটা একটু কমছে। ব্যথাটা কি? ব্যথা একটু কমছে। এরপর থেকে একজন লোক রাখলেন, যখনই মাথা ব্যথা হবে তখন এটা বাড়ি দিন। কারণ একদিনে যদি 100 বার বাড়ি দেওয়া লাগে, কার দেওয়ার লাগে? কোনো চাকরি নাই, শুধু কি মাথা একটু বাড়ি দেওয়া। রাগের বশবর্তী হইয়া জোরে একটা বাড়ি দিল, মাথা শেষ। মাসি আস্তে উড়ে গেছে, জিয়া নমরুদ ওখানে শেষ। আল্লাহকে মারতে চাইছিল, আল্লাহ তাআলা তাকে মারার জন্য লক্ষ কোটি কামানের প্রয়োজন নাই, মাত্র কি কি কেমন ল্যাংড়া পাও নাই। সোয়েউ খসমে কে তীরন্দাখতা পুশায়ে কারশ কে ফায়ত সাখতা। একটা মাসি তার অবস্থা শেষ করে দিছে। আল্লাহর সাথে যদি কেউ মোকাবেলা করতে চায়, তাকে মারার জন্য অনেক কিছু প্রয়োজন নাই। উনি আল্লাহ তাআলা এই কথাই নেই বলতেছেন, আমা কুননা মুনজিলিন, আমি তাদেরকে নাজিল করার জন্য অনেক কিছু সৈন্যদল পাঠাইনি, অনেক কিছু সৈন্যদল তাদেরকে পাঠাই নাই তাদের কাছে। এত বড় কাজ করার পরে আল্লাহ তাআলা দেখেন বান্দা ফেরে কিনা। যখন ফেরেন না, তখন সাথে সাথে আযাবে পাকড়াও করে। এরপরে আল্লাহ বলেন, ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা ফাইদা হুম খামিদুন আই মাইয়িতুন। আমি তাদের কাছে একটা বিকট আওয়াজ পাঠাইলাম। জিবরাইল আমিন আইসা তার পাখা দিয়ে 2টা বাড়ি দিলেন, বিকট একটা আওয়াজ আসলো, সাথে সাথে হুম খামিদুন, সকল লোক একত্রে শেষ। কিতে মারছে? আওয়াজে। কি দিয়ে শাস্তি দিয়েছে আল্লাহ? আওয়াজ। এমন এক বিকট আওয়াজ দিছে, সাথে সাথে হুম খামিদুন, যে যে অবস্থানে ছিল সব আন্তাকিয়া গোত্রের সব মানুষ একত্রে শেষ। খামিদুন মানে আই মাইয়িতুন, মরে গেছে।
এরপরে আল্লাহ তাআলা বলেন সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস আমার বান্দার উপরে। কি বলেন আল্লাহ? আফসোস আমার বান্দার উপরে। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাদের কাছে আমি যতবার রসুলদেরকে প্রেরণ করেছি ততবার তারা রসুলের বিরোধিতা করে রসুলগণের সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে। আমি যতই তাদের কাছে নবী প্রেরণ করেছি, যত জাতির কাছে নবী পাঠাইছি, সমস্ত জাতিরাই নবীদেরকে কষ্ট দিয়েছে। সব জাতি ভালো মানুষদেরকে কষ্ট দিয়েছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা মানুষ ছিলেন নবীরা, তাদের মধ্যে শ্রেষ্ঠ সেরা মানুষ ছিলেন কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে কষ্ট দেওয়া হয় নাই? তাকেও কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। তো নবীদেরকে যে হারে কষ্ট দিছে, সেই হারে এর চাইতেও বেশি পরিমাণ হারে বর্তমানে কষ্ট দেওয়া হইতেছে আলেমদেরকে। কারণ আলেমরা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। দেখেন, সমস্ত আক্ষেপ সব আলেমদের উপরে। এখন তো আর নবী নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার উপরে আমার আফসোস। বান্দার জন্য আফসোসের বিষয় এটা, আমার আফসোসের বিষয়। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমি তাদের কাছে যতই নবী প্রেরণ করেছি, যতই কিছু প্রেরণ করছি, যত ভীতি প্রদর্শনকারী প্রেরণ করছি, যাদেরকে ভয় দেখানোর জন্য প্রেরণ করছি, অহম ইস্তাহজিউন, তারা শুধুমাত্র মস্কারি করছে, ঠাট্টা করছে। ফেরাউনের কাছে গিয়ে বলছে, ফেরাউনের কাছে পাঠাইছেন মুসা নবীকে। মুসা আলাইহিস সালাম বলছেন, এক আল্লাহকে মানেন, না মানলে কি হবে? এই আযাব হবে। তা তুমি কি করো? জাদু করতে জানো? কয় না, আমি জাদু করতে জানি না। কয় আমার এলাকায় আসো, জাদু হবে। যদি জাদুতে যেত তাহলে তোমার আল্লাহকে মানবো। জাদু খেলার দেখার জন্য 6 লক্ষ জাদুকরকে প্রেরণ করছেন। কে? ফেরাউন। 6 লক্ষ জাদুকর তাদের জাদু দেখাইছে। তাদের জাদু দেখে মুসা নবী ভয়ও পাইছে যে আল্লাহ এরম সাপ হইয়া। আল্লাহ বলেন, লা তাখাফ, ভয় পেও না নবী। আপনার লাঠিকে আপনি ছাড়েন, দেখেন কি হয়। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সূরা তাহার ভিতরে আছে। বিরাট বড় সাপ। এমন বড় সাপ দেখা মুসা নবী নিজেই শরীরের পিছনে চলে গেছেন। এখন তো সমস্ত জাদুকররা টের পাইছে যে না, যদি এর নিজের জাদু তো জাদুকরীর আয়ত্তে থাকে। জাদুকরীর কি থাকে? আয়ত্তে থাকে। আর জাদুকরে যত বড় কঠিন জাদু দেখাক না কেন, নিজে কি নিজের জাদু দেখে ভয় পায়? তাই যদি এটা জাদু হইতো তাহলে তো মুসা নবী ভয় পাইতো না। অতএব এটা জাদু না, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। অতএব আমরা সবাই ঈমান আনলাম। সবাই ঈমান আনছে, ওই ফেরাউন নিয়ে ঈমান আনে নাই, বরঞ্চ তার সাথে আরো অত্যাচার চালাইছি। তাই আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে আমি ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমি যতই তাদের কাছে নবী পাঠাইছি, যতই তাদের কাছে ভীতি প্রদর্শনকারী পাঠাইছি, ততই তারা হাসি মস্কারি করে উঠাই দিছে। আলাম ইয়ারাউ কামা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের সবাইকে এখন বলতেছে, আলাম ইয়ারাউ কাম আহলাকনা, তারা কি দেখে না? কাম আহলাকনা, আমি তাদেরকে কিভাবে ধ্বংস করছি। কি ফেরাউনের কওমকে কিভাবে ধ্বংস করছে? সুবাই মারছে। কিভাবে ধ্বংস করছে? ইঁদুরকে যখন আমরা পানির ভিতরে চুবাই মারি, ওই রকম ভাবে আল্লাহ তাআলা চুবাই মারছেন। সমস্ত জাতিকে, নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা পানি দিয়ে শাস্তি দিয়েছেন। যত নবীকে কষ্ট দিছে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেখাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আলাম ইয়ারাউ কাম আহলাকনা, তারা কি দেখে না? তারা কি উপলব্ধি করে না আমি তাদেরকে কিভাবে ধ্বংস করছি? সমস্ত নবীরা চলে গেছেন, আমাদের নবীও চলে গেছেন, আর কোন নবী আসবে না। এখন ভয় দেখানোর দায়িত্ব, আল্লাহর দিকে ডাকার দায়িত্ব ওলামা একরাম নিছেন। বারবার আমাদের কাছে আইসা বলেন, ভাই এই কাজগুলো করিয়েন না, নামাজ বাদ দিয়েন না, হজ করেন, যাকাত দেন, পর্দা করেন, সুদ খাইয়েন না, ঘুষ ছাড়েন, হারামে লিপ্ত হইয়েন না, জুয়ার আড্ডায় যাইয়েন না, বিড়ি খাইয়েন না, গাঁজা ধরিয়েন না, তাসে যাইয়েন না।
জেনায় যাইয়েন না, কিন্তু তারপরও কিছু মানুষ এদেরকে নিয়ে মস্কারি করে, অহম ইয়াস্তাহজিউন, তারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, কিন্তু ফিরে আসে না। আল্লাহ তাআলাও বলেন আলাম ইয়ারাউ কামা হালাকনা, তারা কি দেখে না যে আমি তাদেরকে কিভাবে ধ্বংস করছি? আমি এখনো কেন নামাজ পড়ি না? যারা পিছনে আল্লাহকে মানে নাই তারা কি ধ্বংস হয় নাই? যারা পিছনে আল্লাহকে সিজদা দেয় নাই তারা কি ধ্বংস হয় নাই? আল্লাহ বলেন আলাম ইয়ারাউ কাম আহলাকনা, তারা কি বুঝে না? তারা কি দেখে না? তারা কি উপলব্ধি করে না? এত ঘটনা দিলাম কোরআনে, আমি এত উপলব্ধি, আমি তাদেরকে উপদেশ দিলাম, তারা কেন উপদেশ নেয় না? এর জন্য আমার এর থেকে শিক্ষা গ্রহণ করার নেওয়া। আনতাকিয়া গোত্রের একটা যে ঘটনা গেল সূরা ইয়াসিনের ভিতরে, সেটা সংক্ষেপে বলে দিলাম। 3 জন নবী প্রেরণ করার পরও তারা মানছিলেন? হ্যাঁ, মানেন নাই। বরঞ্চ তাদের মধ্যে একজন ইমানদার, একজন লোক, সাধারণ লোক ইমান আনছে, তাকেও পর্যন্ত কি করে দিছে? হত্যা করে দিছে। এরপরে আল্লাহ তাআলা আযাব দিলেন, আযাব দিয়ে ধ্বংস করলেন। আল্লাহও কিন্তু আমাদেরকে আযাব দেয়। এই যে দেখেন না গরমের প্রচন্ডতা, এটা একটা আযাব, শাস্তি, আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তি। বর্তমানে বিশ্বে এখন তেল নাই, তেলের সংকটে সবাই ভুক্তি, শুধুমাত্র বাংলাদেশের লোক না। অনেকে মনে করে কি অমুক সরকার ক্ষমতা হওয়ার কারণে মনে হয় এরকম হয়েছে, কথা ঠিক কিনা, এরকম মনে করে না। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো সারা বিশ্বব্যাপী এখন সংকট। সারা বিশ্বব্যাপী কি, আপনি কোন কোন জায়গায় বাস করতেছেন? সারা বিশ্বের মানুষ এখন সংকটে আছে। যারা জীবনে কারেন্ট যাওয়া কি জিনিস বুঝে নাই, তারাও এখন বুঝতেছে কারেন্ট যায় আবার আসে। এটা কেন? আপনি এক তেলের সংকট যদি আরো কিছুদিন থাকে, ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হবে, দেশ ধ্বংসের দিকে চলে যাবে। গাড়ি চলবে না, কৃষক তেল না পাওয়ার কারণে কোনো কিছু ট্রাক্টর মোটর চালাইতে পারবে না, তাদের ক্ষেত খামার কিছু হবে না। আপনি মনে করতেছেন আমার তো কোনো ক্ষতি হইতেছে না, সারা বিশ্বব্যাপী মনে করবেন যদি আর কিছুদিন থাকে সংকট, আপনার আমার চলাচল ব্যবস্থা সংকটে পড়ে যাবে। আল্লাহ তাআলা যে এটা আযাব দিতেছে, এটা আমরা বুঝতেছি না, উপলব্ধি করতেছি না। আমি তো মনে করতেছি এটা মানে সরকারে করে, অমুক সরকার করে, তাই বিরোধী সরকার করে, তাই বর্তমান সরকার করে, তাই অমুক সরকার করে গেছে। না, এটা তো একটা মাধ্যম। আল্লাহ তাআলা সবকিছু ঘুরানো ফিরানো করতেছে। আপনি আমি যদি আল্লাহকে আল্লাহর দিকে আসার চেষ্টা করি, আল্লাহকে রব হিসাবে স্বীকার করি, আল্লাহ তাআলা আমাদেরকে একটু করে হলেও উন্নতি দান করবেন। এর জন্য আসুন আমরা আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসি। যে কথাগুলো বলা হলো আল্লাহ তাআলা মানার মতো